আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনার সাথে এখানে শেয়ার করব আপনাদের কাঙ্ক্ষিত একটি ভিডিও। আর এখানে আপনারা যে সুতাগুলো দেখছেন এই সুতাগুলোর সাথে আপনাদের সেই ভিডিওটি শুরু করা হবে। আজ আমি আপনাদের সাথে এইখানে চারকোনা গলার মাপ দেখাবো। আমি আজকে এই যে সুতাগুলো আছে এখানে আছে একটা মোটা আর চিকন কটন সামার ইয়ান বা চাইনা লাভ যে সুতা, এইটা আছে ইন্ডিয়ান শেঠিয়া উল, আছে গুটি সুতা এবং নয়তা সুতা। এই সুতাগুলো দিয়ে কিভাবে আপনারা চারকোনার ভাগ করবেন সেটা কিন্তু অনেকেই বুঝতে পারেন না। এর আগে আমাকে অনেকেই চারকোনা গলার মাপটা দিতে বলেছে। হ্যাঁ, আমি ইজিলি একটা মাপ আপনাদেরকে বলে দিতে পারতাম, কিন্তু এখানে একটা সমস্যাটা হতো আপনারা যদি অর্ডার করেন তাহলে এই মাপ ফলো করে আপনারা কখনোই বানাতে পারবেন না। কারণ আপনি যখন আপনার ক্লায়েন্টকে বলবেন আপনার বেবির মাথার মাপটা একটু দিয়েন, ওই মহিলা বা আপনার ক্লায়েন্ট বা যে লোকটা আপনাকে অর্ডার দিচ্ছে তাকে যখন আপনি বলবেন সে কিন্তু কনফিউজড হয়ে যাবে। কারণ সবাই কিন্তু আপনার এই মাপটা বুঝে না। তা আপনি তাকে যদি বুঝেন এভাবে রাউন্ড করে দেন সর্বশেষ স্কেল টেপ কিন্তু থাকতে পারে না। কাপড় মাপার জন্য যে টেপটা থাকে এটা কিন্তু থাকে না। সেহেতু সেই ক্ষেত্রে কি করতে হবে, সেই ক্ষেত্রে আমি আপনাদের জন্য এই ভিডিওটি মেক করেছি। কারণ আমরা যখন মাথার টুপি বানাই তখন আমাদের কাছে একটা মাপ থাকে, সেই মাপের উপর ডিপেন্ড করে আমি এখানে করেছি। আর এখানে এই মাপটা বের করতে অবশ্য ওর একটু হেল্প লেগেছে, কারণ ওর কাছ থেকে আমি আগে ডিসকাস করে নিয়েছি, তারপরে এখানে করেছি। ও আমাকে যতটুকু বলেছে আমি তার চেয়ে একটু বেশি করেছি, কারণ যখন আমি এটা বানিয়েছি নিজে বানানোর পর রিয়েলাইজ করলাম যে একটু বড় দেওয়া দরকার। কারণ মেবি ওর আর আমার হাতের বুনন বা কাটার সাইজ এক না, কারণ বিভিন্ন ধরনের কাটা দিয়ে আমরা ব্যবহার করে থাকি সেজন্য। এখন দেখেন গলাটা এমন হবে। যদি আপনারা গলাটা এমন করেন, কাঁধের অংশটা ছোট রাখেন আর সামনের অংশটা বড় রাখেন, সেহেতু আপনারা এখানে এভাবে মাপটা নিয়ে নেবেন। তারপরেও আমি আপনাদের আর যদি আপনারা কাঁধটা বড় রাখেন তাহলে মাপটা ঘুরিয়ে দিবেন, এই আর কি, এর বেশি কোনো কিছুই না। এখানে আমি এই গুটি সুতার সাথে 0.6 mm সুতাটাই নিচ্ছি। আর এটা দিয়ে কিভাবে আপনারা বের করবেন সেটা দেখাবো। আর এটা আমি আজকে জাস্ট একটা বেসিক ধারণার উপরে মাপটা দিয়ে দিচ্ছি আপনাদের বেসিক ধারণা রাখার জন্য। এরপরে আমি ধীরে ধীরে ডিজাইনগুলো কিন্তু দেব। যখন আমি প্রতিটি সুতো দিয়ে ডিজাইন করব তখন আবার আমি এই মাপগুলো রিপিট করে দেব। কিভাবে ডিভাইড করবেন সেটা তো আমি আপনাদেরকে এখনই বলে দেব। এবার দেখেন 12 ইঞ্চ বা 31 সেন্টিমিটার হয়, আমি এখানে 32 সেন্টিমিটার নিয়েছি। তারপরে এখানে এইটাতে আপনার 12 ইঞ্চির একটু বেশি হয়, 12.5 ইঞ্চি হয়, 12.5 ইঞ্চির মতো হয়, কিন্তু আমি 31ই আপনারা নিতে পারেন, কিন্তু আমি এখানে 32টা কেন নিয়েছি, কারণ আমি এখানে চারকোনা গলা দুইটা ভাগ দেখাবো সেজন্য একটু বেশি নিয়েছি। আপনারা এখানে আমি যে 12 ইঞ্চি নিয়েছি এটা 1 বছর বেবির জন্য, আপনারা গোল গলার চেয়ে চারকোনা গলাটাই একটু বড় হবে। আবার আপনারা চাইলে এক সমানও করতে পারেন, কিন্তু আমি একটু বড় করি। বড় করার কারণটা হলো গোল গলা কিন্তু ছোট পরা যায়, একটু উপরে উঠলেও সমস্যা হয় না। আর এটা কারণ হলো আপনার কাঁধ থেকে পড়ে যায়। চারকোনা গলাটা কিন্তু এত সহজে এটা কিন্তু ছোট হয়ে যায়, গলার মধ্যে চাপ লেগে যায়, অনেক বাচ্চাদের একটু সাফোকেশনের প্রবলেম হতে পারে। তাই আমি এখানে মাপের ওই যে এটা ছিল ওইটার উপরে ডিপেন্ড করে আমি এখানে মাপটা বের করেছি। 6 মাসের বাচ্চার জন্য আপনার 10 ইঞ্চি নেবেন, আর এখানে আমি 1 বছরের জন্য নিয়েছি 12 ইঞ্চি। আমি এখানে প্রতি বছরের জন্য 2 ইঞ্চি পরিমাণ বেশি করে নিয়েছি। আমার এটা রেশিও, আমি এই রেশিওর উপরে ফলো করে কাজটা করেছি। আর আমি এটা বারবার মেপে নিয়েছি, যার কারণে এটা করতে আমার খুব সহজ হয়েছে। এটা হলো একটা প্রাথমিক ধারণা। এরপরে তো বিভিন্ন ধরনের ডিজাইন আছে, সেই ডিজাইনের উপরে ভিত্তি করেও কিন্তু এখানে চেঞ্জেস আসবে। এখানে এই যে দেখুন 29টা, এই 29টা হলো সামনে বা পেছনে, এটা আপনারা সামনে নেবেন, এই 29টা হলো পেছনে। আর এই যে 20টা দেখছেন, এই 20টা আর এই 20টা হলো কাঁধ। প্রতিবার আমি যতগুলো লাইন লিখব, প্রথমটা হবে সামনে, তারপরটা হবে কাঁধ, তারপরটা হবে পেছনে, তারপরটা হবে কাঁধ, এভাবে করেই নিতে হবে। এখন এখানে কথা হলো, যদি আপনারা পেছনে বুতাম ব্যবহার করেন তাহলে আমি এখানে 29টা চেন নিয়েছি, আপনারা 30টা বা 28টা করে আপনারা এখানে চেন কমাই নেবেন বা বাড়াই নেবেন।
নয়তো আপনারা জোর করে নেবেন। জোর ঘর হলে তাহলে আপনারা এটা যখন ডিভাইড করবেন তখন কিন্তু এটা অনায়াসে হয়ে যাবে। 30টা হলে 15টা কিন্তু ডিভাইড হয়ে যাবে। এবার নিচ্ছি 2 বছরের জন্য। এখন অনেকের প্রশ্ন থাকে 2.5 বছরের জন্য, 1.5 বছরের জন্য। আচ্ছা, আপনি যদি একটা ড্রেস বানান বা এই বেবি কি মাত্র 6 মাসই পরবে, বা আপনি কি 6 মাসেই তাকে পরাবেন বা রেগুলার জামাটা তাকে পরাবেন? অবশ্যই না। তাহলে আপনারা কেন একটু বড় বানাতে পারেন না? অবশ্যই একটু বড় বানাবেন, তাহলে কোনো সমস্যা হবে না। এই পর্যায়ে আসার পর আপনারা আমার এই যে মাপটা ছিল এই মাপটাকে স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর বা পোজ করার পর আপনারা এটাকে স্টপ করবেন। স্টপ করার পর এটাকে আপনারা কি করবেন, এখানে মাপটা নিয়ে নেবেন। আর এখানে যে মাপটা দেখছেন আপনারা এখন জিজ্ঞেস করতে পারেন আপু কীভাবে নিয়েছি। এই যে এটার যে ক্যালকুলেশনটা আছে এটা চেঞ্জ করার পরে আমি এইখানে সামনে 30%, পেছনে 30% আর কাঁধে 20% নিয়েছি। যদি আপনারা এখানে আরও একটা মাপে আমি কাজ করে থাকি, সামনে 30% নয়, সামনে 20%, অনেক সময় কাঁধে 30% আমি দিয়ে কাজ করি। এইটা আমি আমার নিজের উপরে ডিপেন্ড করে আমি কাজটা করি। কিন্তু যখন আমি পরবর্তীতে বিভিন্ন ডিজাইন শেয়ার করব তখনও আপনাদেরকে আরও ডিটেলসে বোঝানোর চেষ্টা করব এই ব্যাপারটা। কারণ আপনারা একটা জিনিস, আপনাদেরকে কিছু কথা বলি, যদি আপনারা এই যে কাজগুলো শিখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে টুকিটাকি টেলারিং কাজের উপরেও ধারণা রাখতে হবে। এই যে দেখুন আমি কিন্তু বলেছিলাম এটা সামনে, তারপরে কাঁধ, তারপর এটা পেছনে। এখন আমি সামনের যে অংশটা আর পেছনের যে অংশটা এটা আমি আপনাদেরকে লিখে দিচ্ছি। কাঁধ কাঁধে থাকবে আর পেছনেরটাই থাকবে। আর এখানে যে বলেছিলাম এখানে বেজোড় হলে আপনারা যদি পেছনে বুতাম সিস্টেম করতে চান বা ফাঁকা করতে চান তাহলে অবশ্যই জোর করে নেবেন। একটা যদি ছোট করেন তাও কোনো সমস্যা নেই, কিন্তু একটা যদি বড় করেন তাও সমস্যা নেই। এভাবে করে আপনারা এখানে ব্যালেন্স করে নিয়ে নিতে পারবেন। কারণ এই মাপটার জন্য আমাকে অনেক 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 কমেন্ট করা হয়েছে, অনেক আপু আমাকে ইনবক্স করেছে, অনেককে আমি ইনবক্সে ডিভাইড করে দিয়েছি। তারপরে চিন্তা করলাম যে নিজে যে আগে আমি এগুলো প্রসেস করে রেখেছিলাম ওইগুলো শেয়ার করি। এখন আমার কথা, আমি তখন গুটি সুতা বা এত সুতাতে করিনি, মাত্র উল সুতাতে করেছিলাম। সেইটার উপরে ভিত্তি করে আমি এই 2-3 দিন মানে পড়াশোনা ফাঁকে ফাঁকে আমি এটা বের করেছি। আর আপনারা অলরেডি জানেন যে আমি অনার্সে পড়াশোনা করি আর প্রাইভেট ইউনিভার্সিটি মানে অনলাইন ক্লাস, সারাদিন অনলাইনে ক্লাস করো, রাতে ক্লাস করো, ক্লাস করতে করতে জীবনে যত যা আছে সব তেজপাতা। এই জন্য ভিডিও কিন্তু আমার কিন্তু ওই এক্সক্লুসিভ ভিডিওগুলো যেগুলো আপনারা মনে করেন যে এক্সপেক্ট করতেছেন আমার কাছে, আমি কিন্তু এখন এগুলা দিতে পারছি না। আপনারা আমার কাছে যে রিকোয়েস্টগুলো করেছেন সেগুলো আমি এখন শেয়ার করতে পারছি না, কারণ অতিরিক্ত চাপের কারণে আমি সময়ই পাচ্ছি না। আর যেহেতু আমি সময় পাচ্ছি না, তাহলে চাপ নিয়ে যদি আমি কাজটা করি তাহলে আমি অসুস্থ হয়ে যাব। সেজন্য আমি সুস্থতা আগে চিন্তা করে ধীরে ধীরে আপনাদের সাথে বিভিন্ন ধরনের ছোট কাজগুলো, বেসিক কাজগুলো শেয়ার করছি যেন মেন কাজে আপনাদের সময় কম লাগে। এখন আমি এখানে কাটা সুতা নিয়ে কিন্তু আগেই একটা পর্ব ডিসকাস করেছি। তারপর এখানে বলে দিই গুটি সুতা দিয়ে আপনারা এখানে 0.6, 0.7, 0.85 mm কাটা দিয়ে কাজ করতে পারেন। এই ইন্ডিয়ান শেষে উলের জন্য আপনারা 2.5, 3 mm এবং 3.5 mm দিয়ে কাজ করতে পারেন, কিন্তু আমি এখানে 3 mm দিয়ে কাজ করব। সেজন্য আমি এটাকে এই 3 mm মাধ্যমেই এই মাপগুলো নিয়ে নিয়েছি। গুটি সুতা দিয়ে আমি 0.6 mm দিয়ে কাজটা করে নিয়েছি। যাদের কাছে 10 নম্বর চিকন সুইটা আছে তারা ওই সুতাটা দিয়ে কাজ করতে পারবেন গুটি সুতা দিয়ে। আর 11 নম্বর কাটাটা যাদের কাছে আছে বা 1 নম্বর কাটা যাদের কাছে আছে তারা উল সুতা দিয়ে কাজ করতে পারবেন। এই যে দেখুন এইখানে যে কাজটা মাপটা দেখতে পাচ্ছেন উপরের মাপটা আপনি একটু দেখুন। উপরের মাপটা হলো 9 তারের সুতার। উপরে প্রথমে 12 ইঞ্চির মাপ, তারপরে 16 ইঞ্চির মাপ, 18 ইঞ্চির মাপ, প্রথমে 12 ইঞ্চি, তারপর 14 ইঞ্চি, তারপর 16 ইঞ্চি, তারপর 18 ইঞ্চি, তারপরে 20 ইঞ্চি এটার মাপ। তারপরে যে নিচে এটার সাথে আমি কাটা নিয়েছি 1 পয়েন্ট থেকে আপনার নিয়েছি 1.5 mm, কিন্তু আমি এখানে বেসিকলি 1.2 এবং 1.5 mm কাটা দিয়ে কাজটা করব। বেশিরভাগ আমি 1.5 কাটা দিয়ে কাজ করব, এটা দিয়ে যারা নতুন ইউজার তাদের সুবিধা হয়। এখন আমি এখানে এই যেভাবে করে এটা নিচে যে অংশটা আছে এটা আমি আপনাদেরকে সাথে শেয়ার করব। আপনাদেরকে বারবার বলছি ভিডিওটা স্টপ করে এখানে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। উপরে যেটা দেখছেন 18, তারপরে 20, তারপরে যোগ 18, তারপরে 20,
আর নিচের এই পাটটা দেখছেন, এই পাটটাও কিন্তু আপনার প্রথম যে মাপটা দেখছেন এটা হলো এই যে মোটা যে সুতাটা আছে এইটা। প্রথমে আপনাদেরকে বলি চায়না লাভ, সামার ইয়ার্ন, কটন এই সবগুলো কিন্তু একই। বিভিন্ন সেলার বিভিন্ন নামে এটা সেল করে থাকে। সো আপনারা ভয় না পেয়ে আপনারা কিনবেন, কনফিউশন হওয়ার কোনো প্রয়োজন নেই। এটা হলো মোটাটা। আপনারা জানেন যে এইটা দুইটা ভার্সন পাওয়া যায়, একটা চিকন একটা মোটা। এটা হলো মোটাটা, এটার সাথে আমি কাটা নিয়েছি 2.5 mm। এই উপরে যে মাপটা আছে এটা হলো এইটার। এবার আমি চলে যাই নিচেরটা। নিচেরটা হলো এই সামার ইয়ার্ন বা কটন কোট বা চায়না লাভের যে চিকনটা আছে সেইটা। এইটার আমি এটা দিয়ে এইটার চেন যেটা আছে এটা বের করে নিয়েছি। এখন আপনারা এখানে কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারতেন। এই যে এভাবে করে আপনারা স্ক্রিনশটে নিয়ে আপনারা জাস্ট আপনাদের খাতার মধ্যে তুলে রাখবেন। এইটা হলো বেসিক ধারণা। বারবার যখন আপনারা নিজেরা কোনো ডিজাইন ক্রিয়েট করতে চাবেন তখন আপনারা এই কাজটা করবেন। এই মাপের উপরে ভিত্তি করে আপনারা নিজেরা ডিজাইন ক্রিয়েট করে ফেলতে পারবেন। আর আমার কাছে বারবার আপনাদের কোশ্চেন করার কোনো প্রয়োজন নেই। যারা নতুন তাদের জন্য আমি জাস্ট এই যে একটা ধারণার ভিডিও করে দিয়েছি। এরপর থেকে আমি আবার এই বিভিন্ন ডিজাইনও শেয়ার করব। ডিজাইন যখন শেয়ার করব তখন ধাপে ধাপে আপনাদেরকে আমি এই জিনিসগুলো ক্লিয়ার করে দেব। আশা করছি আপনাদের এই জিনিসগুলোতে অনেক উপকার হবে। আর এটা অনেক কাঙ্ক্ষিত ভিডিও ছিল, একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল বিধায় আমি কালকে রাতে এই ভিডিওটা করে আজকে আপনাদের সাথে এটা শেয়ার করছি। এই কারণে আমার একটু এক্সট্রা প্রেশার পড়েছে, কারণ যেখানে আমি এখানে বেসিক ভিডিও করতেছিলাম সেখানে এসে আমি একটা বেসিক গলার ভিডিও দিচ্ছি, সেহেতু এখানে একটু প্রেশার পড়ারই কথা। যাই হোক, আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি শুধুমাত্র আপনাদের জন্য। তা আপনাদের যদি এটা বুঝতে সুবিধা হয়, আপনাদের উপকার হয়, তাহলে আপনাকে কমেন্ট করে জানাবেন আমাকে। আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের টাইম লাইনে এবং ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।